দেওঘর অর্থাৎ দেবতাদের ঘর, যথার্থই এই নাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক বাবা বৈদ্যনাথ এখানে বিরাজমান। কথায় বলে না, তার ডাক না পেলে তার কাছে যাওয়া যায় না। অজান্তে সেই ডাক এসে গেল, আর হঠাৎ করেই দেওঘর যাওয়ার একটা প্ল্যানও হয়ে গেল। আমি আর আমার দাদা গত 24শে জানুয়ারি রাত্রে ওম নমঃ শিবায় বলে বেরিয়ে পড়েছিলাম দেওঘরের উদ্দেশ্যে। আজ সেই গল্পই থাকলো ল্যান্ডস্কেপ টু এস্কেপের এই সিরিজে। সেদিন আমরা হাওড়া স্টেশন থেকে রাত 11:20 হাওড়া মোকামা এক্সপ্রেস ধরেছিলাম, যা আমাদের প্রায় আধ ঘন্টা লেট করে 322 কিলোমিটার পাড়ি দিয়ে ভোর 6:30টায় পৌঁছে দিয়েছিল যোশীডি স্টেশনে। বৈদ্যনাথ ধাম থেকে, অ্যাকচুয়ালি বৈদ্যনাথ ধাম নয়, যোশীডি স্টেশন থেকে গুড মর্নিং। এখানে খুব খুব ঠান্ডা আর খুব কুয়াশা আপাতত। এখন বাজে 6:37। তো আপাতত 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে অটোর দিকে বেরোবো, অটো ধরবো, তারপর জানি না কোথায় যাবো, মানে যাবো কোথায় যাবো জানি করতে হবে না। কিচ্ছু করতে হবে না, ঠিক বলেছিস। তো আমার দাদার অবস্থা খুব খারাপ হয়েছে, তো আপাতত দেখা যাক, দেখা যাক কি হচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে এসে একটু বাইরে বেরিয়ে আসলেই শেয়ার অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখান থেকে একটা অটো ধরে নিয়ে মাথা পিছু 30 টাকা দিয়ে আমরা চলে এলাম টাওয়ার চকে। দেওঘরের অন্যতম ঐতিহ্য, শতাব্দী প্রাচীন এই টাওয়ার চক ব্রিটিশ সময়কালে নির্মিত। এই চারদিকেই মার্কেট প্লেস গড়ে উঠেছে। দেওঘর আসতে হলে আপনাকে এখানে আসতেই হবে। দেওঘরে থাকার জন্য 2টি জায়গা আছে, যা বাবা বৈদ্যনাথ মন্দির থেকে মিনিট 10-এর হাঁটা পথ। একটি এই টাওয়ার চক, আর একটি হলো শিবগঙ্গা। 2টি জায়গাতেই ভালো হোটেল পেয়ে যাবেন। ডরমেটরিও রয়েছে 2 জায়গাতেই। তবে যাতায়াতের সবকিছুই টাওয়ার চকে বেশি পাওয়া যায়, তাই এখানে থাকাই সুবিধাজনক। আমরা ছিলাম হোটেল ইয়াত্রীকে, যা একেবারে টাওয়ার চকের সামনেই রয়েছে। হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের হয়ে গেছিল প্রায় 8:15। আমরা চট করে স্নান করে নিয়ে চলে এসেছিলাম বাবা বৈদ্যনাথের কাছে। মন্দিরের পূর্ব দ্বার দিয়ে প্রবেশ করে চলে এলাম মূল মন্দিরে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক এই বাবা বৈদ্যনাথ। এই দেওঘরের আদি নামও ছিল বৈদ্যনাথ ধাম বা বাবা ধাম। মাইথোলজির পাতা উল্টালে এই ধামের একটা সুন্দর গল্পও পাওয়া যায়। লঙ্কাসুর রাবণ মহাদেবকে কৈলাসের তপস্যায় তুষ্ট করার জন্য একে একে তার 10টি মাথা যজ্ঞাগ্নিতে আহুতি দিতে থাকেন। শেষ মাথাটি আহুতি দেওয়ার সময় মহাদেব প্রকট হন। রাবণ তাকে লঙ্কায় নিয়ে যাওয়ার আর্জি রাখেন। মহাদেব তার কথা রাখেন ও একটি শিবলিঙ্গ দেন। বলেন, যেখানে এই শিবলিঙ্গ রাখা হবে সেখানেই তিনি বিরাজমান হবেন। তবে শর্ত একটা, এই শিবলিঙ্গকে একবারই মাটিতে রাখা যাবে এবং যেখানে এটিকে রাখা হবে সেখান থেকে তাকে কেউ আর তুলতে পারবেন না। রাবণ খুশি মনে মহাদেবের শিবলিঙ্গকে নিয়ে লঙ্কার দিকে রওনা দিলেন। এদিকে বাকি দেবতারা মহাদেবের এই কথা শুনে প্রমাদ গুনলেন। রাবণ এমনি এত ভয়ানক, তার উপর মহাদেব সেখানে থাকলে তো আর রক্ষেই নেই। তাই রাস্তার মধ্যে বরুণদেব রাবণের শরীরে ঢোকেন, আর রাবণের প্রাকৃতিক প্রয়োজনের দরকার হয়ে পড়ে। তাই তিনি কাউকে খুঁজতে থাকলেন শিবলিঙ্গ ধরতে দেওয়ার জন্য। রাস্তায় গণেশ ছদ্মবেশে দাঁড়িয়েছিলেন। তাকে দেখে তিনি তার হাতে শিবলিঙ্গ দিয়ে চলে গেলেন প্রাকৃতিক প্রয়োজনে। আর গণেশের দিকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে রাবণকে বার কয়েক ডাকাডাকি করে শিবলিঙ্গকে মাটিতে রেখে দেন, আর মহাদেবও সেখানেই বিরাজমান হলেন। এই জায়গাটিই হলো দেওঘর। গল্প যখন বলছি তখন এর উপসংহার গল্পটাও বলি। রাবণ তার প্রাকৃতিক প্রয়োজন সারার পর নিজেকে শুদ্ধ করার জন্য জল খুঁজতে থাকেন, না হলে তো আবার শিবলিঙ্গ ছুঁতে পারবেন না। আর এদিকে দূর দূরান্তে জলের কোনো হদিশও নাই। তাই রাবণ সর্বশক্তিতে মাটিতে একটি ঘুষি মারে, তাতে ভূমি ফেটে এক প্রকাণ্ড জলাশয় তৈরি হয়। সেই জলাশয় আজ শিবগঙ্গা নামে পরিচিত। বাবা বৈদ্যনাথের এই মন্দির কে বানান তা নিয়েও অনেক মতবিরোধ রয়েছে। মাইথোলজি অনুযায়ী এই মন্দির বানিয়ে দেন স্বয়ং বিশ্বকর্মা। আবার অন্যান্য পুঁথি ঘাটলে দেখা যায় 1300 শতকে ধীধরের মহারাজ পুরাণমল এই মন্দির করে তোলেন। বাইরের দরজার সমস্ত খিলানগুলি তাঁরই আমলে তৈরি হয়। এই মন্দির বাবা বৈদ্যনাথের মন্দিরের পাশাপাশি 51 সতীপীঠেরও এক পীঠ। কথিত আছে এখানে মায়ের হৃদয় পড়েছিল।
যেখানে আজ রয়েছে পার্বতী মন্দির। এই মন্দিরে বাবা বৈদ্যনাথ মন্দিরের চূড়ো সঙ্গে পার্বতী মন্দিরের চূড়োর মধ্যে পবিত্র লাল সুতো বাঁধা রয়েছে, যা শিব ও শক্তির মিলনের চিহ্নস্বরূপ। এই মন্দিরে বাবা বৈদ্যনাথ, মা পার্বতীর মন্দির ছাড়াও রয়েছে আরো 20টি বিভিন্ন মন্দির। সেগুলি হলো শ্রীরাম মন্দির, মা গঙ্গা মন্দির, আনন্দ ভৈরব মন্দির, গৌরী শঙ্কর মন্দির, মা তারা মন্দির, নর্বদেশ্বর মন্দির, মা কালী মন্দির, মা অন্নপূর্ণা মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, নীলকণ্ঠ মন্দির, মা জগৎজননী মন্দির, গণেশ মন্দির, ব্রহ্মা মন্দির, মা সন্ধ্যা মন্দির, কাল ভৈরব মন্দির, হনুমান মন্দির, মনসা মন্দির, মা সরস্বতী মন্দির, সূর্যনারায়ণ মন্দির, মা বগলা মন্দির। এছাড়াও রয়েছে চন্দ্রকূপ, নীলচক্র ও তুলসী চক্র। প্রতিদিন ভোর 5টায় মন্দির খোলে। তখন প্রধান পুরোহিত ষোড়শোপচারে পুজো করেন। তারপরে শুরু হয় ভক্তদের পুজো। মন্দির দুপুর 1টা অবধি খোলা থাকে। তারপর আবার খোলে বিকেল 3টের সময়, বন্ধ হয় রাত 10টায়। আমরা যখন মন্দিরের গেটে এসে পৌঁছেছিলাম তখন প্রায় 9:30 বেজে গেছে। আর যত সময় বাড়ে তত লাইনের সংখ্যাও বাড়ে। তো আমরা যখন পৌঁছেছিলাম তখন মন্দিরে বিশাল লাইন ছিল। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করে আমরা পুজো দিতে পেরেছিলাম। গর্ভগৃহে কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয়, তাই সেখানকার কোনো ছবি দিতে পারলাম না। পুজো দেওয়ার পর সকালটা মন্দিরের আশেপাশে ঘুরেই কাটালাম। শিবগঙ্গার চারপাশটা অসাধারণ ভাবে সাজানো। দেওঘরের প্যারা জগৎ বিখ্যাত, তাই আমরাও পুরনো প্যারাগুলি থেকে বেছে বেছে কিছু প্যারা কিনে নিলাম। বিকেলে আবার চলে এলাম মন্দিরে। বেনারস বা হরিদ্বারের মতো এখানেও আরতি হয়। এখানে আরতি হয় বাবা বৈদ্যনাথের উদ্দেশ্যে, আরতি হয় মা পার্বতীর উদ্দেশ্যে। এভাবেই কেটে গেল দেওঘরের প্রথম দিনটা। পরের পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি দেওঘরের ঘোরাঘুরি ও এই পুরো দেওঘর ভ্রমণের আইটনারি ও বাজেট। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, নীরব থাকুন আর দেখতে থাকুন ল্যান্ডস্কেপ টু এস্কেপ।